আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লুম্পা লাইফস্টাইল টিআরে। সবাইকে স্বাগতম। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে, অনুরোধ রইল সবাইকে। তো যারা ভাইয়ারা আপুরা ঘরে বসে কিছু করতে চান তারা কিন্তু আসলে কিছু করতে পারেন। আমি মাত্র ব্যবসা শুরু করেছিলাম ৯,০০০ টাকা দিয়ে, যেটা টাকা আসলে এই যুগে এসে বর্তমান যুগে ৯,০০০ টাকা খুবই স্বল্প টাকা। এই স্বল্প টাকায় ব্যবসা করেও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো উন্নতি করতে পেরেছি এবং অনেক ভালো ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। এখন ৯,০০০ আমার ৯০,০০০ হয়ে গেছে। তো এই যে সাথে সাথে পাশাপাশি কিন্তু আমি সেলাইয়ের কাজটাও করি, এটা একটা প্লাস পয়েন্ট। একটা জামা যদি বিক্রি করে আমার ৫০ টাকা লাভ হয়, সেলাই করলে আরও ৫০ টাকা পেয়ে যাই। তো এইটা আসলে একটা ভালো দিক। যারা ব্যবসা করতে চান বা সেলাইয়ের কাজ জানেন তারা কিন্তু শুরু করতে পারেন। কত আপুরা নসনি পর্যন্ত বিক্রি করতেছে, কাউ বেবি ড্রেস বানাচ্ছে, এক একজন এক একটা কাজ করার চেষ্টা করছে বা করছে। আপনারাও যারা করতে চান তারা আসলেই করতে পারেন, ঘরে বসে থেকেই করতে পারেন। আপনারা সময় নষ্ট না করে ঘরে বসেই করতে পারেন। এই যে আমি একটা পেটিকোট কাটতেছি, আপনারা জানেন সায়া সেলাই করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরেও গ্রামে যেহেতু আমি সেলাই করি, আমি কোনো টেইলার্সে না বা বাজারে না, গ্রামে সেলাই করি। তো আমাকে বেশি টাকা দেয় না, মাত্র ৫০ টাকা দেয়। তারপরেও আলহামদুলিল্লাহ খুব খারাপ না, অনেক ভালো। তো যারা ঘরে বসে কিছু করতে চান, অনেক আপুরাই প্রশ্ন করেন যে আপু আপনি কাপড় কোথা থেকে নেন, আপু একটু হেল্প করেন, আপু বলেন কোথা থেকে শুরু করব। তো আমি যা বলছি, আমি প্রথম শুরু করেছি আমাদের শহরেই একটা পাইকারি দোকান থেকে, ওখান থেকে নিয়ে এসে আমি আমার গ্রামে বিক্রি করি। তো পার পিস গজ কাপড়েও যাই হোক কিছু একটা লাভ থাকে, থ্রি পিসেও লাভ থাকে। তার সাথে আমি ওড়না, থ্রি পিস আমি অনলাইন থেকে নিই না, অনলাইন থেকে মাঝে মাঝে কোনোটা নেই, কিন্তু আমি গিয়ে নিজে পছন্দ করে দেখে শুনে সবসময় নিয়ে আসি। কারণ আমার যদি নিজেরই পছন্দ না হয় তাহলে আমার কাস্টমারের কিভাবে পছন্দ হবে বলেন। তাই আমি সব সময় চেষ্টা করি কোনো একটা জিনিস বেছে শুনে নিয়ে এসে তারপর সেটাকে সেল দেওয়ার। আগে আমি নিজে চয়েস করি যে প্রথমেই সবসময় চেষ্টা করবেন ব্যবসার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে আপনার আশেপাশে কীরকম মানুষ আসে বা কীরকম কাস্টমার আপনার বেশি। যদি দেখেন যে মুরব্বী কাস্টমার বেশি বা মেয়ে কাস্টমার বেশি বা বউ কাস্টমার বেশি, মানে তারা কি কোয়ালিটির। গ্রাম অঞ্চলের ড্রেসের অনেক পার্থক্য আছে, সব এলাকায় সব ড্রেস চলে না। তো দেখবেন আপনার এলাকায় কোন ড্রেসটা বেশি। কেউ দেখবেন কোনো এলাকায় দেখবে শুধু গজ কাপড়ের জামা পরে, ম্যাক্সি পরে, কেউ দেখবেন কোনো এলাকার মুরব্বীরা শাড়ি পরে, কোনো এলাকার মুরব্বীরা জামা পরে। মানে ড্রেস ভেদে একটু এলাকা ভিত্তিক ড্রেসের একটু পার্থক্য আছে। তো আপনারা দেখবেন আপনাদের এলাকায় কোন ড্রেসটা বা কোন জিনিসটা বেশি চলে, সবসময় সেটা রাখার চেষ্টা করবেন, তাহলে সেলটা অনেক ভালো হবে। ধরেন সবাই পরে ম্যাক্সি, আপনি উঠায় রাখছেন শাড়ি বা থ্রি পিস, তাহলে তো বিক্রি হবে না। আপনার আশেপাশে যদি কেউ গ্রামে হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার আশেপাশে আপনার গ্রামের লোকরা কি পরে, কীরকম ড্রেস পরে, কে কিসে, সেরকম টাইপের জিনিস রাখবেন। তাদের ভালো লাগলে অবশ্যই তারা নেবে, কেন নেবে না। আর আশেপাশে যদি বাজার থাকে সেখান থেকে ১০-৫ টাকা কম রাখার সবসময় চেষ্টা করবেন। কারণ বাজারের থেকে যদি আপনার কাছে ১০-৫ টাকা কম পায় দেন তো কাস্টমার আপনার কাছে আসবে। তাছাড়া যদি বাজারের থেকে আপনি আবার বেশি নিয়ে ফেলেন তখন কাস্টমাররা ভাববে যে না, ওখানে তো আমার বেশি লাগে, তাহলে আমি ওখান থেকে নেব কেন, বাজার থেকে নেব। তো যার কারণে যেহেতু আপনি বাড়িতে ঘরোয়াভাবে শুরু করছেন আর প্রথম শুরু করছেন ফার্স্ট টাইম, সেহেতু একটু দামটা একটু কমায় রাখবেন। আর প্রাইস একটু কম পাইলে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খায়। আপনি যদি একটু কম রাখেন, একটু রিজনেবল প্রাইসের মধ্যে রাখেন, ধরেন গজ কাপড় তো ৭৪ টাকা বাজারে অ্যাভেলেবেল, ৭৪ টাকা সবখানে ৭৪ টাকা, আপনি যদি ৬৫ টাকা রাখেন দেখবেন বাজারের চেয়ে আপনার কাছে লোকজন বেশি হচ্ছে। কারণ ৫ টাকাও মানুষের কাছে অনেক সময় অনেক কিছু, বিশাল ব্যাপার। তো সবসময় আপনারা চেষ্টা করবেন, যদি কাপড়ের ব্যবসা করার ইচ্ছা থাকে সবসময় চেষ্টা করবেন আশেপাশে বাজারঘাট থাকলে তার চেয়ে একটু কম রাখার। থ্রি পিসের তো সবেরই নাম আছে, যেমন কামালকারী, জয়পুরি, মোম বাটিক, এমনিতেই বাটিক, নর্মাল বাটিক, তারপর আপনার জয়পুরি থ্রি পিস, তারপরে এখন অনেক জমজম, এইটা ওইটাও অনেক থ্রি পিস আছে, সবেরই দাম ফিক্সড। এই যে বাটিক কত করে বিক্রি করে, এটা জয়পুরি কত করে বিক্রি করে, ওয়ান পিস কত করে, টু পিস কত করে, সবখানে বাজার থেকে। যেমন আমার এখানে বাজারে টু পিস, ভালো মানের টু পিস ৭০০ টাকা।
আমি সেটা 650 টাকা রাখি এবং কাস্টমাররা নিয়ে খুবই হ্যাপি। 650 টাকাতে এত ভালো প্রোডাক্ট পেয়ে তারাও খুশি, আমিও বিক্রি করে আমিও খুশি। আমার হ্যাঁ লাভ হয়তো বা আহামরি বেশি থাকে না, কম থাকে, কমেই আমি খুশি। কারণ আমার হচ্ছে দোকান বিল দিতে হয় না, কারেন্ট বিল দিতে হয় না, আমার কোনো লোক রাখা লাগে তার টাকা নাই। মানে তারা তো বাজারে যারা দোকান আছে তারা তো এইসব হিসাবপাতি করেই একটা ড্রেস বিক্রি করে, আমার তো এত ঝামেলা নেই, যার কারণে আমি একটু কম রাখলেও আমার হয়ে যায়। তো এইরকম আসলে বুদ্ধি খাটিয়ে যদি আপনি কাজ করেন বা ব্যবসা করেন তাহলে আসলে উন্নতি করা সম্ভব, না হলে করতে পারবেন না। কারণ সব কিছু তো আর কি ওইভাবে সম্ভব হয় না। আপনি অবশ্যই চেষ্টা করবেন বা দেখবেন যে কিভাবে জিনিসটাকে কম এর মধ্যে রাখা যায়, কিভাবে কাস্টমারদের মন রাখা যায়, বা কিভাবে তাদেরকে হচ্ছে মানে করা যায়। তো এটা চিন্তা করে সব সময় আর কি করবেন। আর নর্মাল কাপড় কখনোই আনবেন না, যেহেতু আপনি আশেপাশে যদি বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভালো মানের কাপড় নিয়ে আসবেন, যাতে কোনো অভিযোগ না আসে। বাড়ির আশেপাশে কাপড় নর্মাল কাপড় বিক্রি করলে ধরে রং উঠে গেলে এই হইলে ওই হইলে অনেক কথা শুনতে হয়, তারা বাড়ির উপর এসে অনেক কথা বলে। তো যার কারণে সবসময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ভালো মানের কাপড় রাখার, যাতে কাস্টমার কোনো অভিযোগ না করে। আর সবসময় অভিযোগ করবে তাও না, আর কাপড় তো আসলে কেউ দেখে শুনে আনতে হয়, কেউ তো আর নিজে বাসায় বানায় না, একটু 19-20 হইতেই পারে, ওটা কাস্টমারকেও বুঝতে হবে আপনারও বুঝতে হবে। কিন্তু একেবারে যদি খারাপ হয় তখন তো আসলে সমস্যা। তাই কাপড় কেনার সময় বেছে দেখে শুনে কিনবেন, আর নিজের চয়েস মতো সুন্দর সুন্দর ড্রেস কিনবেন যাতে কাস্টমারের পছন্দ হয়। আমি ড্রেস নিয়ে আসি, আলহামদুলিল্লাহ সব ড্রেসই আমার মোটামুটি সেল হয়ে যায়। আমি অনলাইনে সেল করি না, আমি বাড়ির আশেপাশেই সেল করি, সব ভালো সেল হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। আবার সেলাইটাও আমি করি, তো যার কারণে আর কি সব মিলা আমার একটু ভালোই হয়, সুবিধাই হয়। সেলাইয়ের কিছু টাকা বেঁচে যায়, সেটা দিয়ে আমি এক্সট্রা করে আর কি কিছু মুরগি কিনছি, সেগুলোকে আসলে ভরণ পোষণ করি, সেগুলোকে খাওয়াই। তো যাই হোক, নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি, এটাই অনেক। হতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি নিজের হাত খরচের টাকাটা মানে বের করতে পারে ওখান থেকে, এটাই আমার কাছে বিশাল কিছু। আপনারা যারা একেবারেই ভাবেন যে আপু আমি কি করব, আমার সারাদিন বসে থেকে বিরক্ত লাগে, আমি কোনো কিছু করতে চাই, এটা না ভেবে করে ফেলুন। আমি করতে চাই ভাবতে যদি 2-3 বছর পার হয়ে যায় আসলে কিছুই করতে পারবেন না। যখন মনে হবে ইনস্ট্যান্ট একটা কিছু করে ফেলবেন, দেখবেন সেটা থেকে আপনি সফলতা পেয়ে গেছেন। তো যার কারণে আমি সবাইকে বলবো, রিকোয়েস্ট করব, অবশ্যই নিজে স্বাবলম্বী হন, নিজে কিছু করার চেষ্টা করেন। সেটা শুধু কাপড়ের বিজনেস না, যে কোনো কাজ। আপনি সেলাইয়ের কাজ করতে পারেন, আপনি 10টা মুরগি পুষতে পারেন, সেখান থেকে বিক্রি করতে পারেন, ডিম বিক্রি করতে পারেন, মানে যে করেই হোক নিজে কিছু করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।